TV. মাশাআল্লাহ। হঠাৎ করে দুপুরে খেতে চাইলে? খাইতে মন চাইলো, খাইলাম। ওকে, সমস্যা? না ওকে। আমি ভাবলাম কোনো প্রবলেম কিনা, ওই টাকা পয়সা কিছু লাগবে? তোমার মেলা টাকার গরম না, সারাক্ষণ খালি টাকা টাকা করো। আচ্ছা শোনো, আমি কিন্তু 4-5 দিন থাকুম না, ব্রিজে যায় খামাখা দাঁড়ায় থাকবা না। সবাই কিন্তু বিউটি না। 4-5 দিন কোথায় যাবে? ভালো একটা খ্যাত পেয়েছি, ঢাকায় বেরিয়ে যাবো। খ্যাত? কতদিন থাকবে? 4 দিন। আর যদি তার পছন্দ হয় তাহলে 5 দিন, তারপরের দিন, তারপরের দিন। ওকে, আর বলতে হবে না। আচ্ছা শোনো, এই যে আমি এখানে হাত দিয়ে খাইতেছি, তোমার আবার কিছু মান সম্মান যাইতেছে না তো? না ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমার এই কথা বলার জন্য আসছিলাম আসলে। আমি এখন যাই, মামুনের নাচেরা ফোন দিতে দিতেছে, কান ঝালাপালা করে ফেলাবো। মামুন? মামুন কে? আমার ম্যানেজার। ম্যানেজার? তোমার ম্যানেজার? ও, তোমার ম্যানেজার নাই? তোমার ম্যানেজার থাকলে আমার থাকবো না কেন? এই মনে করো কাজ কাম দেখে টাকে ঠিকঠাক করে দেয়, অবশ্যই আমি পার্সেন্টেজ দিই। আর শোনো, বলো। খাওয়ানোর জন্য থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আমি যাই, দেরি হয়ে গেল। ওকে, টেক কেয়ার। আবার ইংলিশ? অনেক ভালো থেকো। গেলাম। এভাবেই কেটে গেল বিউটির নষ্ট জীবনের আরো 5টি দিন। হ্যালো বিউটি। আরে বিউটি, তুমি ঢাকাতে কবে আসলে? এই আসলাম। কোথায় তুমি? ব্রিজে। তুমি আজ আসো নাই? হ্যাঁ, তুমি ছিলে না, তাই অ্যাকচুয়ালি আসা হয়নি। এখন তো আসি, আসবা নাকি? এখন? আজকে মনে হয় আবহাওয়া খারাপ, লোকজন টোকজন দেখি না। তুমি আসো। আমি এসে আমি খালি তো কথাই করবা, আর তো কিছু না। ভয় পাও নাকি? না, ইটস ওকে। তুমি একটু ওয়েট করো, জাস্ট 10 মিনিটস লাগবে। আবার ইংলিশ? 10 মিনিট লাগবে, আমি আসছি। হ্যাঁ আচ্ছা, আমি ওয়েট করছি, আসো। বাই। তো বিউটি, তোর কেমন হলো? ভালো হয়েছে, বেড়াতে একটু বুইরা খাওয়াইছে দাওয়াইছে ভালো, বুঝছো? যেখানে ছিলাম মনে করো সেই রকম হোটেল, তোমার গেলে তোমারও পছন্দ হইব। তাই? হ্যাঁ, বেড়াতে একটু বেশি বুইরা। আর কি হয়েছে শোনো, যখন এবারে আমার কাছে আসে, এবারে বউ করে ফোন। ফোনে যে কি কি কথা কয়, খালি কয় মিস ইউ মিস ইউ, আর বেড়াতে থাকে আমার লগে। আর যখনই ফোন আসে আমার ইশারা করে চুপ চুপ। আমি তো মুখে আঁকা পুতিয়ে থাকি, আমার তো খালি হাসি হয়। বুইরা বেটা এই বয়সে ভীম করতে যায় না, ছেলে মেয়েও মনে আছে। যাই হোক, টাকা পয়সা কিন্তু ভালোই দিচ্ছে। খাইবে নাকি আমার কাছে? মানে
ও মা, তুমি আমার একদিন খাওয়াইলে না, তোমার একদিন আমি খাওয়াই। ইটস ওকে। আজকে তুমি আসতে বললে আমি একটু অবাক হয়েছি। কেন? না এমনি। ও, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। গিফট? আমার জন্য? কি দেখি? আশেপাশে তার কেউ নাই, নাও। দেখি। ওয়াও, বিউটিফুল। চাবির রিং। অনেক সুন্দর। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। ফোন ধরো না কেন? না ইটস ওকে, সমস্যা নেই। আরে ধরো ধরো। না অসুবিধা নেই। ধরো, সমস্যা নাই। কে? মানে গার্লফ্রেন্ড? অ্যাকচুয়ালি তা না, আবার বিয়ের কথা পাকা হয়ে আছে। ও এই আচ্ছা, মেলা রাত হয়েছে, তুমি এখন যাও। চলে যাবো? হ, সারা রাত থাকবে নাকি এখানে? যাও। আর কিছুক্ষণ থাকি। না, তোমার গিফটের জন্য ডাকছিলাম, দেয়া শেষ। যাও তো এখন। এখনই? হ, দেখি কোনো কাস্টমার পাই নাকি। তাহলে আমি একটু সময় স্টে করি। তুমি যদি আমার সাথে এখানে দাঁড়ায় থাকো, আমার কাছে কেউ কি আসবো? তুমি যাও, যাও তো। আরে মাহি, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। কে দোস্ত জাফর, কি খবর? হঠাৎ করে জরুরি তলব করলি? বস। হ্যাঁ বল। আচ্ছা, তোর মনে আছে যে অফিসে আমি তোকে বিউটির কথা বলেছিলাম? বিউটিটা কে রে? ওই যে আমাদের 11 নম্বর ব্রিজে। ওই ওই মেয়ের সাথে তোর এখনো যোগাযোগ আছে জাফর? দোস্ত আমি বুঝতে পারছি না জাফর, তোর সমস্যাটা কি? আচ্ছা বল, কি হচ্ছে? অ্যাকচুয়ালি তুই যেমন তো ভাবছিস বিষয়টা সেরকম না। তো বিষয়টা কেমন শুনি একটু। মানে ওর সঙ্গে কথা বলতে, ওর সঙ্গে একটু সময় কাটাতে কেমন জানি একটা। এই জাফর দেখ, আমি তোর অনেক ভালো ফ্রেন্ড, তুই আমাকে সত্যি করে বলতো, তুই মেয়ের প্রেমে পড়ে যাসনি তো? হাউ কাম মাহি, এটা কি বলছিস? তুই জানিস টিনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। সমাজের এরকম একটা নষ্ট ক্যারেক্টারকে আমি লাভ করব? এই তুই কি আমাকে নতুন দেখেছিস আজকে? সেটাই তো কথা জাফর, আমাকে তুই ক্লিয়ার করে বল। অ্যাকচুয়ালি বিষয়টা তা না। তো এরকম কিছু না হলে তুই মেয়ের সাথে কথা বলছিস কি জন্য? জাস্ট একটু ভাব, একটা মেয়ে যে প্রতি রাতে নিজেকে বিক্রি করছে, প্রতি রাতে সে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো সারাদিন কত কথা বলি, আমার কত ক্লায়েন্ট আছে, ফ্রেন্ড আছে, এই সেই। বাট একটা মেয়ে, সেও একটা মানুষ। কি অদ্ভুত তার লাইফস্টাইল, ওর কথাবার্তা, ওর হাসি। মজার জিনিস কি জানিস, আমার জন্য চমৎকার একটা গিফট এনেছে। এটাই মানে আমি বুঝতে পারছি না, মানে ওর সঙ্গে কথা বলতে, টাইম পাস করতে মনে হয় যে অফিস থেকে যখন বাসায় ফিরি, খানিকটা সময় কথা বললে ক্ষতি কি? মিস্টার জাফর, আপনার বলা শেষ? হ্যাঁ। আর কিছু বলবেন? আমি অ্যাকচুয়ালি তোর কাছে একটা সাজেশন চাইছিলাম যে এখন মানে এক্সকিউজ মি দোস্ত, এই ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার মতো মন মানসিকতা আমার নেই এবং আমার কোনো এক্সপেরিয়েন্সও নেই, বিকজ ইউ আর এ টোটালি কনফিউজড পারসন, এবং তোর মতো একটা কনফিউজ পারসনকে আমি কোনো সাজেশন দিতে পারবো না। ধন্যবাদ, খোদা হাফেজ, বাই। মাহি, খাবো না, বসবো না, খোদা হাফেজ, বাই। হ্যালো বিউটি। হ্যালো কেডা? হ্যালো, আমি বিউটিকে চাচ্ছিলাম। আপনি কেডা? আমি জাফর বলছিলাম। কে বলছিলেন? আমি ম্যানেজার। ম্যানেজার? আর ম্যানেজার, মামুন ম্যানেজার, সবাই চিনে, এক নামে চিনে, পুরো ঢাকা শহর যারা করবেন সেই চিনে, মামুন ম্যানেজার। মামুন ম্যানেজার। বিউটিকে একটু দেওয়া যাবে এখন? বিউটিতে কামে ব্যস্ত, আপনি অন্য কারো লাগলে কোন পাঠাই দিই, কালেকশন অনেক মায়া আছে। না না না, কাউকে লাগবে না। আপনি জাস্ট বিউটিকে বললেই হবে যে আমি জাফর না, ব্রিজ নাম্বার 11/41, এটা বললেই হবে, আমি এখানে ওয়েট করছি। আরে ভাই আপনি জেনে থাকেন, আপনি কি আমাকে কালেকশন দেখছেন? আমাকে মায়া করে পাঠাই দিই, বিউটির মেলা ভালো ভালো ভাই আছে আমাকে অনেক। আপনি তো সিএনজি ভাড়া দিয়ে দেন, আমি পাঠাই দিই, কালেকশন গুলো দেখেন একবার।
ইটস ওকে, আপনি ভুল বুঝছেন আমাকে। আমার বিউটিকেই লাগবে। আচ্ছা আচ্ছা ভাই, বিউটি কামে ব্যস্ত আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি জাস্ট বলবেন ব্রিজ নাম্বার 11/41, আমি এখানে আছি। আচ্ছা আচ্ছা কই দেবনি। ওকে। আচ্ছা ওকে। জাফর আহমেদ কি চায়? সে কি বিউটিকে এই নষ্ট জীবন থেকে ফিরিয়ে আনতে চায়, নাকি শুধুই তার এই নষ্ট সময়কে উপভোগ করতে চায়?